আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 71 নম্বর পৃষ্ঠার নবম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। নৈতিক ও মানবিক গুণাবলী। নৈতিক ও মানবিক গুণাবলী নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমাদেরকে দিয়েছেন নিচের বিদ্যালয়ে কার্যক্রম সম্পর্কিত অনুচ্ছেদটি। নিচের বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কিত অনুচ্ছেদ দুটি পড়ি এবং প্রশ্নগুলোর উত্তর লিখি। ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির অবস্থান গ্রামে। এই বিদ্যালয়ে পড়ালেখা করছে প্রায় 300 জন শিক্ষার্থী। বিদ্যালয়ের ছোট কক্ষে শিক্ষার্থীদের জন্য একটি স্টোর চালু করা হয়। এই স্টোরে পাওয়া যায় খাতা, কলম, পেন্সিল, শার্পনার, ইরেজার, কাগজ, বিস্কুট, চকলেট ইত্যাদি। প্রতিটি জিনিসের গায়ের দাম লেখা আছে, মূল্য তালিকা টাঙানো আছে, কিন্তু স্টোরে কোনো বিক্রেতা নেই। টাকা রাখার একটি বক্স আছে। শিক্ষার্থীরা তার প্রয়োজন মতো পণ্য নিয়ে নির্দিষ্ট দাম বক্সে রেখে দেয়। প্রায় সকলেই স্টোর থেকে পণ্য নেয়, কিন্তু টাকা না দিয়ে কেউ কিছুই নেয় না। সকলেই এই নিয়ম শতভাগ অনুসরণ করে। প্রথমে বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য কি চালু করা হয়েছে? স্টোরে কি কি পণ্য পাওয়া যায়? 3 স্টোরে কোনো বিক্রেতা আছে? 4 শিক্ষার্থীরা কিভাবে পণ্য ক্রয় করে? 5 শিক্ষার্থীদের এই গুণকে কি বলে? প্রথমে আছে বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য কি চালু করা হয়েছে? স্টোর চালু করা হয়েছে। 2 নম্বর স্টোরে কি কি পণ্য পাওয়া যায়? খাতা, কলম, পেন্সিল, শার্পনার, ইরেজার, কাগজ, বিস্কুট, চকলেট ইত্যাদি পাওয়া যায়। 3 স্টোরে কোনো বিক্রেতা আছে? না, স্টোরে কোনো বিক্রেতা নেই। 4 শিক্ষার্থীরা কিভাবে পণ্য ক্রয় করে? মূল্য তালিকা দেখে বক্সে টাকা রেখে যায়। শিক্ষার্থীদের এই গুণকে কি বলে? শিক্ষার্থীদের এই গুণকে সততা বলে। বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন। প্রধান শিক্ষক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপনের জন্য একজন শিক্ষককে দায়িত্ব দিলেন। তিনি শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে 15 জন শিক্ষার্থী নিয়ে একটি পরিকল্পনা তৈরি করলেন। পরিকল্পনাটি একটি বড় কাগজে লিখে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হলো, যাতে সকলেই দেখতে পারে। পরিকল্পনা মতো শিক্ষার্থীরা রুম সাজালো, পুরস্কার কিনলো, আপ্যায়নের ব্যবস্থা করলো এবং অনুষ্ঠানটি বাস্তবায়ন করলো। অনুষ্ঠানে যে যে খাতে টাকা খরচ হয়েছে তার হিসাব সকলকে জানিয়ে শিক্ষকের নিকট জমা দিল। শিক্ষার্থীরা তাদের যতটুকু ভুল হয়েছে তাও তুলে ধরলো। প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ভালোভাবে দিবসটি উদযাপনের জন্য শিক্ষার্থীদের প্রশংসা করলেন। 1 নম্বরে কাজটি কি পরিকল্পনা অনুযায়ী হয়েছে? 2 নম্বরে সকলে কি ঠিকভাবে দায়িত্ব পালন করেছে? 3 নম্বরে কাজটির কোনো তথ্য কি গোপন করেছে? 4 নম্বর এই কাজে কোন গুণ প্রকাশ পেয়েছে? প্রথমে কাজটি কি পরিকল্পনা অনুযায়ী হয়েছে? হ্যাঁ, কাজটি পরিকল্পনা অনুযায়ী হয়েছে। 2 সকলে কি সঠিকভাবে দায়িত্ব পালন করেছে? হ্যাঁ, সকলে সঠিকভাবে দায়িত্ব পালন করেছে। 3 কাজটির কোনো তথ্য কি গোপন করেছে? না। 4 এই কাজে কোন গুণের প্রকাশ পেয়েছে? স্বচ্ছতার প্রকাশ পেয়েছে। তো তোমরা এভাবে করে এটিও পূরণ করতে পারবে। 2 বিবৃতিগুলো পড়ি এবং কোনগুলো সততাকে প্রকাশ করে এবং কোনগুলো স্বচ্ছতাকে প্রকাশ করে তা খালি করে লিখি। আমি না বলে অন্যের জিনিস নেই না, তাহলে এটা হলো সততা। আমি আমার ভুল স্বীকার করি, এটি হলো স্বচ্ছতা। আমি অন্যদের সাথে প্রতারণা করি না, এটি হলো সততা। কাজের ক্ষেত্রে আমরা কোনো তথ্য গোপন করি না, এটি হলো স্বচ্ছতা। নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি, এটি হলো স্বচ্ছতা। সকলে আমাকে বিশ্বাস করে, এটি হলো সততা। আলোচনা করেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, এটি স্বচ্ছতা। সর্বদা সত্য কথা বলি, এটি সততা। তাহলে এখান থেকে এই চার্টগুলো সুন্দর করে পূরণ করতে পারবে। ঘতে বলেছে পূর্বের পৃষ্ঠার বিবৃতিগুলো আবার পড়ি এবং সততা ও স্বচ্ছতার বৈশিষ্ট্যের মাইন্ড ম্যাপ তৈরি করি। সততা, স্বচ্ছতা, এটার আমরা মাইন্ড ম্যাপগুলো তৈরি করব। সততার মধ্যে বিশ্বাসী হওয়া, না বলে অন্যের জিনিস না নেওয়া, সত্য কথা বলা, প্রতারণা না করা। স্বচ্ছতার মধ্যে তথ্য গোপন না করা, নিজের ভুল স্বীকার করা, আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা, নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা। মাইন্ড ম্যাপ পর্যবেক্ষণ করে বলা যায় সততা ও স্বচ্ছতার স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। সিদ্ধান্ত আমাদের জীবনে সততা ও স্বচ্ছতার গুণগুলো অনুশীলন করতে হবে। গতে বলেছে এখানে মধ্যে বাড়িতে ও বিদ্যালয়ে কি কি কাজের মাধ্যমে নিজের সততা ও স্বচ্ছতা প্রকাশ করি তা নিচের ছকে লিখি। সততা সম্পর্কিত কাজ, স্বচ্ছতা সম্পর্কিত কাজ, কাজগুলো আমরা এখন পূরণ করব। সততা সম্পর্কিত কাজ। 1 নাম্বার, বাড়িতে সবার সাথে সব সময় সত্য কথা বলা,
স্বচ্ছতার মধ্যে মা বাবা বাইরে থাকা অবস্থায় ঠিকভাবে লেখাপড়া করা। 2, মা বাবার অনুমতি নিয়ে তাদের জিনিস ব্যবহার করা। মা বাবা কিছু কিনতে দিলে কিভাবে টাকা খরচ করেছো তার সঠিক হিসাব দেওয়া। 3 নম্বর, শ্রেণীর পড়া সঠিকভাবে করা। শ্রেণীকক্ষে কোনো সিদ্ধান্ত গ্রহণে সকলের সাথে আলোচনা করা। 4, বন্ধুর কোনো জিনিস না বলে না নেওয়া। শিক্ষক বা বন্ধুদের কাছে নিজের ভুল স্বীকার করা।